সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটা এনসিটিভি থেকে করা হয়েছে এবং এটা এনসিটিভির রিয়েল প্রশ্ন। এখন এই প্রশ্নটি হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার 50, 60 কিংবা 80% কমনও পড়তে পারে। আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখব। এর ফলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে এবং একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। সাবজেক্ট ইংলিশ, গ্রেড 9, পার্ট এ রিডিং। তো এখানে এই প্যাসেজটা তোমরা ভালোভাবে পড়ে নেবে। এই প্যাসেজের মধ্যে থাকা যে সেন্টেন্সগুলো, এগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। হোয়াট ডাজ বিং অ্যান এক্সাম্পলারি সিটিজেন primarily involve? According to the passage, what is considered a cornerstone of responsible citizenship? How do citizens influence the selection of leaders as mentioned in the passage? How do good citizens contribute to a more inclusive society? Which of the following is not mentioned as a responsibility of an exemplary citizen? তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখে নিই। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এই হলো এর অ্যান্সারটা, তোমরা দেখে নাও। তারপর রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন, 5টা আসবে 2 করে, 10 নম্বর। হোয়াট আর দ্য ভাইটাল ডিউটিস মেনশন ইন দ্য প্যাসেজ দ্যাট সাপোর্ট পাবলিক সার্ভিসেস? Why is participation in the democratic process important for responsible citizenship? How does the passage define the ultimate impact of responsible citizenship? What is the role of education in responsible citizenship? How does respecting diverse culture and belief contribute to society? তো বি এর অ্যান্সারটা হলো এইগুলো, তোমরা জাস্ট এটা প্র্যাকটিস করে নাও। সি আসবে কি ম্যাচিং, কলাম এর সাথে কলাম বি ম্যাচ করা। যেমন এখানে রয়েছে কি এক্সাম্পলারি, কর্নারস্টোন, ইনক্লুসিভ, অ্যাডভোকেটিং, স্টুয়ার্ডশিপ। তারপর কলাম বি রয়েছে অ্যান ইম্পর্টেন্ট কোয়ালিটি অর ফিচার অন হুইচ আ পার্টিকুলার থিং ডিপেন্ডস অর ইজ বেসড, পাবলিকলি সাপোর্টিং অর রিকমেন্ডিং আ পার্টিকুলার কজ অর পলিসি, দ্য রেসপন্সিবল ম্যানেজমেন্ট অ্যান্ড কেয়ার অফ সামথিং, সার্ভিং অ্যাজ আ ডিজায়ারেবল মডেল রিপ্রেজেন্টিং দ্য বেস্ট অফ ইটস কাইন্ড, open to everyone regardless of differences such as race, religion. তো এর অ্যান্সারটা হলো এইটা। তারপর 2 নং এ আরেকটা প্যাসেজ আসবে, এটা হচ্ছে কনভারসেশন টাইপের প্যাসেজ, তোমরা এইটা দেখে নাও। তারপর এখানে কি বলছে, নাও গিভ ইউর ওপিনিয়ন্স whether you agree or disagree with the statement the government and organization are not doing anything to combat human trafficking. তো এটার সাথে তুমি কি এগ্রি নাকি ডিসএগ্রি তা তোমাকে লিখতে হবে। এই যে এর অ্যান্সারটা হলো এইটা। তাছাড়া এখানে অল্টারনেটিভ একটা অ্যান্সারও দেওয়া রয়েছে, তোমার যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। তারপর 3 নং এ আরেকটা প্যাসেজ আসবে এবং এই প্যাসেজটার আলোকে কি করতে হবে দেখো। রিড দ্য ফলোইং টেক্সট on cybercrime, then write 5 preventive measures to guard against cybercrime. আমাদের 5টা প্রিভেন্টিভ মেজার্স লিখতে হবে সাইবার ক্রাইম নিয়ে, ঠিক আছে। তো এর অ্যান্সারটাও দেখো, এই যে এখানে এরকম কজ থাকবে, ইফেক্ট থাকবে, প্রিভেন্টিভ মেজার্স এরকম বক্স থাকবে, ঠিক আছে। বক্সের মধ্যে কজগুলো দেওয়া থাকবে, যেমন হ্যাকিং, আইডেন্টিটি থেফট, তারপর অনলাইন ফ্রড, ফিশিং, মেলওয়্যার অ্যাটাক, এগুলো দেওয়া থাকবে। তোমাকে কি করতে হবে, ইফেক্টগুলো লিখতে হবে এবং প্রিভেন্টিভ মেজার্স এগুলো ফিল আপ করতে হবে বা লিখতে হবে, ঠিক আছে। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষার টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। তারপর পার্ট বি, অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি। এখানে পোয়েমটা আসছে আ বার্ড অন দ্য ওয়ার। তো এই পোয়েমটার আলোকে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মেটাফর লাইক আ বার্ড অন দ্য ওয়ার ইন দ্য পোয়েম? হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্লোর দ্য থিম অফ রিগার্ড ইন দ্য পোয়েম? হোয়াট রোল ডাজ দ্য ইমেজারি প্লে ইন কনভেইং দ্য পোয়েম থিম? হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট পোয়েটস পার্সোনাল এক্সপিরিয়েন্সেস? হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট অন দ্য নেচার অফ হিউম্যান রিলেশনশিপ? তো তোমরা অ্যান্সারটা দেখো, এখানে অ্যান্সারটা জাস্ট দেখে নাও। তারপর পার্ট বি, রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড আইডেন্টিফাই 3 মেটাফর্স
two similes used in the poem, then explain the purpose of their uses. তো এই যে অ্যান্সারটা। তারপর রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস, তোমার ফিলিংসটা এখানে এক্সপ্রেস করতে হবে। পার্ট সি, রাইটিং পার্ট। 5 নং কি আসবে? ইউ নো দ্যাট দ্য কালচার হেরিটেজ হোল্ডস প্রোফাউন্ড সিগনিফিকেন্স রিফ্লেক্টিং আ কান্ট্রিজ রিচ হিস্টোরি, diverse tradition and national identity. Think of the cultural heritage of your locality, district, country which has special values. So now write a paragraph, the significance of the cultural heritage of Bangladesh. এখানে 5 নং এ আসবে কি প্যারাগ্রাফ। তারপর 6 নং এ আসবে কি ভ্যান ডায়াগ্রাম। তো এখানে ভ্যান ডায়াগ্রামটা হচ্ছে গার্মেন্ট সেক্টর এবং আইটি সেক্টর। এটা হচ্ছে গার্মেন্ট সেক্টরের ফিচার্স আর এইগুলো হচ্ছে আইটি সেক্টরের ফিচার্স, আর এইগুলো হচ্ছে গার্মেন্ট এবং আইটি দুইটারই কমন ফিচার্স। তো আমাদের ব্যান্ড ডায়াগ্রামটা ডিসক্রাইব করতে হবে, এগুলো তোমরা গাইডে পেয়ে যাবা। 7 নং এ আসবে এক্সপ্লেনেটরি টেক্সট। তো প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এর আলোকে এই যে এইগুলো ফিল আপ করতে হবে। কীভাবে এক্সপ্লেনেটরি টেক্সট অ্যান্সার করতে হয় এই নিয়ে কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে। যারা ওই ক্লাসটা জাস্ট একটা ক্লাস দেখবে 10 আউট অফ 10 100% পাবে, ঠিক আছে? তো প্রয়োজনে ওই ক্লাসটা ইউটিউব থেকে দেখে নিতে পারো। তো এক্সপ্লেনেটরি টেক্সটের অ্যান্সারটা তোমরা গাইডে পেয়ে যাবা। তাছাড়া তুমি ইউটিউবে ক্লাসটা করে এর অ্যান্সারগুলো ফিল আপ করে নিতে পারো এখানে, ঠিক আছে? তো আমি তোমাদের আবারও বলছি, এই প্রশ্নটা এনসিটিভি থেকে করা এবং এনসিটিভি রিয়েল প্রশ্ন। এইটা কমন পড়তেও পারে আবার নাও পড়তে পারে, আবার দেখা গেছে কি 50 থেকে 60% কমন পড়তেও পারে। তো এখন তোমাদের কাজ হচ্ছে এটা জাস্ট প্র্যাকটিস করে যাওয়া। কমন পড়লে বেস্ট অফ লাক, ঠিক আছে? তোমরা কী করো, কোন একটা পরীক্ষার আগে কিন্তু কোন একটা বিষয়ের যে রিলেটেড টপিকসগুলো, প্যাসেজ, প্যারাগ্রাফ, তারপর বিভিন্ন কোশ্চেন, এগুলো কিন্তু প্র্যাকটিস করে যাও। এইটাও প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? তো আজকে ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো। ধন্যবাদ।